বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে 2 দিনের সফরে আসছে। অলরেডি গতকালকে প্রবাসীদের সাথে উনি একটা বৈঠক করছে, কথাবার্তা বলছে। এখানে কি কি বিষয় নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কি কথা বলবে এটা নিয়ে অলরেডি উনি প্রকাশ করছে কি বিষয় নিয়ে কথা হবে। তো অনেকেই, বেশিরভাগ দালালরা এজেন্টরা বুঝাইছেন, অবৈধ লোকদেরকে আশ্বাস দিচ্ছেন তারেক রহমান আইলে বৈধতার সুযোগ দিব, এটা নিয়ে কথা বলবো, তারপরে এই সুযোগ পাইব, অবৈধ লোক বৈধ হইতে পারবো। তো আমরা আগেও বলছি, এখনো বলি, এই বর্তমান সরকার আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াতে অনেক চাপে আছে, এই দেশের লোকে অনেক চাপে আছে, কারণ তেলের দাম বেড়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা। তো আমাদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা বলে, এই আনোয়ার ইব্রাহিম তাহাকালীন কোনো বৈধতার সুযোগ দিব না। এক, দ্বিতীয় কথা হইলো, এখন তো আর একটা সুযোগ আছে, অবৈধ লোক দেশে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে, এটা আপনারা কাজে লাগাইতে পারেন। যারা অবৈধ আছেন তারা দেশে চলে যান। তা ওই যে বৈধতার সুযোগ দিব, এই সরকারের আমলে সুযোগ কোনো পাইবেন না। আর কলিং কলিং দিলে তো বৈধতার সুযোগ জীবনে দিব না, মানে কলিং খোলা থাকবো, লোক আইবো, আবার এই সাথে বৈধতার সুযোগ প্রশ্নই আসে না, এটা কখনো দিব না। যে দালালরা বা এজেন্টরা অবৈধ লোকদের আশ্বাস দেন, বারবার বলেন যে এই মাসে, সামনের মাসে, এর পরের মাসে বা কত তারিখ থেকে বৈধতার সুযোগ দিব, এগুলো সব ভুয়া। তো যারা অবৈধ আছেন তারা দেশে যাওয়ার চেষ্টা করতে পারেন, দেশে যান গা, ভালো হবে। আর যদি না থাকবেন তাহেন সাবধানে কাজ করেন, কিন্তু এজেন্টদের কথা, দালালদের কথা মাথায় ঢুকাইবেন না। এই আমার অভিজ্ঞতা বলে, এই সরকারের আমলে কোনো বৈধতার সুযোগ পাবেন না, একটা কথা মনে রাখবেন। সো যে যেটাই বলো, এই সরকারের আমলে কোনো বৈধতার সুযোগ নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।